একদিন হয়তো আমি আর থাকবো না। ঘর, বিছানা, জানালার পাশে আকাশ সব থাকবে, শুধু আমি থাকবো না। ফোনের গ্যালারিতে নামটা দেখা যাবে, অথচ কেউ কল করবে না। কেউ ভোরবেলা আমার কথা মনে করে উঠে বসবে না। প্রিয় মানুষগুলো অন্য কাউকে সঙ্গ দেবে। আর আমার মৃত্যুর পর সবই চলবে আগের নিয়মে। সূর্য উঠবে আগেরই মতো, ঘুম ভাঙবে, দোকানপাট খুলবে, ট্রাফিকের কেউ বিরক্ত হয়ে হর্ন বাজাবে। আমি চলে যাচ্ছি, কেউ হয়তো খুব কাঁদবে। পৃথিবীতে কখনো কারো জন্য থেমে থাকিনি, থেমে থাকবেও না। আমার বেলাও থেমে থাকবে না কেউ। যারা আমাকে খুব ভালোবাসতো তারাও অন্য চিন্তায় ডুবে যাবে। যাদের আঁকড়ে ধরতে চেয়েছিলাম, যাদের জন্য নিজের সব কিছু ত্যাগ করেছিলাম, নিজের চাওয়া পাওয়া সব কিছুতে না বলেছিলাম, তারা কেউ দোয়া করবে না আর নিয়ম করে। হয়তো জানবেও না আমি আর বেঁচে নেই। হিসেব করে দেখুন তো, আপনি কয়জন মানুষকে ভালোবেসেছেন আর কয়জন মানুষ আপনার জন্য দোয়া করে। ভেবে নিন, আপনার মৃত্যুর পরেও এমনটাই হবে। কেউ চলে যাওয়ার পর কারো জন্য জীবন থেমে থাকে না। অভ্যাস বদলাবে অল্প সময়ের মধ্যেই, শেষে আগের মতোই চলতে থাকবে। আগের মতোই আপনাকে বাদ দিয়ে মানুষ এমনইভাবে ভুলে যাবে। চোখের সামনে যেটা নেই তা মন থেকে আস্তে আস্তে মুছে যায়। হয়তো 4 দিন কান্না করবে, সপ্তাহখানেক নীরবতা পালন করবে, তারপর রুটিন মতো জীবন চলবে। হয়তো ঈদের সময় কোনো পারিবারিক অনুষ্ঠানে হঠাৎ কেউ বলবে, ফাঁকা জায়গাটায় ও ছিল। তারপরে কথা ঘুরে যাবে অন্য প্রসঙ্গে। মৃত মানুষের চাওয়া খুব সামান্য, দোয়া, ক্ষমা আর শান্তি। আমরা যারা বেঁচে আছি দোয়া করতে ভুলে যাই। ভাবি আজ না হয় কাল করব, ভবিষ্যতে করব। ভবিষ্যতের নামে সে কাল আর আসে না। আমাদের জীবনে যারা এসেছিল কিংবা হারিয়ে গেছে, হয়তো তারা দোয়ার আশায় আছে। যদি আমার এই কথাগুলো ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।